মহব্বত নেই। নামাজের প্রতি মহব্বত রাখবেন, এই কারণে নামাজে যখন দাঁড়াবেন সুন্দর করে দাঁড়াবেন। দাঁড়াইছে তো দাঁড়াইছে, সিরা প্যান্ট পরে দাঁড়াইছে, টুপি নাই মাথার মধ্যে, মসজিদ থেকে ধার করা টুপি নিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য। আপনার এই নামাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাজ করবে না। মনে রাখবেন, নামাজ পড়বেন আপনি, লাভ হবে আপনার। এই জন্য নামাজের মধ্যে যখন দাঁড়াবেন এমন সুন্দর করে দাঁড়াবেন, কারণ আপনি দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর সামনে নয়। কার সামনে দাঁড়াইলেন বলেন তো? আল্লাহর সামনে। আমরা নামাজের মধ্যে দাঁড়াই, লুঙ্গি পরে দাঁড়ায় যাই, সিরা একটা জামা পরে দাঁড়ায় যাই, টুপি ছাড়া দাঁড়ায় যাই। নামাজের মধ্যে দাঁড়াবেন এমন হালতে, এমন নিয়তে যে আমার মাওলায় রব্বুল আলামিন আমার নামাজের মধ্যে আমাকে দেখতেছে, আর আমি দুনিয়ার সবচেয়ে বড় মালিক আল্লাহর সামনে নামাজে দাঁড়াইতেছি। আল্লাহর সামনে নামাজে দাঁড়ানোর সময় পকেটে মেসওয়াক রাখবেন, আতর রাখবেন, এই নিয়তে যে নামাজের আগে মেসওয়াক করবেন। এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত পরিমাণে নামাজের আগে মেসওয়াকের গুরুত্ব আমার কাছে আসছে যে আমি ভয় পেয়ে গেছি। আমার তুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, যে 5 ওয়াক্ত নামাজের আগে হয়তো মেসওয়াক করা ফরজ হয়ে যাবে। আমি ভয় পেয়ে গেছিলাম যে এত বারবার আল্লাহ পাক মেসওয়াকের কথা বলতেছে। এই কারণে পকেটের মধ্যে মেসওয়াক রাখবেন, আতর রাখবেন, এই নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলার সামনে দাঁড়াইতেছে। আতরটা মাইখা তারপরে একটু দাঁড়াই, সিগারেটটা টাইনা সিগারেটটা ফেলা, তারপরে নামাজের মধ্যে দাঁড়া যায়। গন্ধের ঠেলায় আশেপাশের মানুষ দাঁড়াইতে পারে না। গাঁজা খায় মসজিদে এসে পড়ছে নামাজ পড়তে, কত বড় নামাজ এসে মসজিদে চলে আসছে বিভিন্ন জায়গা থেকে, ঘাম নিয়া, কাপড় চোপড়ের ঠিক নেই, টুপিও ঠিক নেই, 14 বছর আগের টুপি একটা মাথায় দিয়া তারপরে আসছে মসজিদে নামাজ পড়তে, আল্লাহর সামনে দাঁড়াইতেছে। এই কারণে মুসলমান নবীর উম্মত আমরা যারা এখানে আছি, নামাজ যখন পড়বো মসজিদে দাঁড়াবো, ঢোকার আগে সুন্দর করে আতর টাতর দিয়া সেজে গুজে আল্লাহর দরবারে দাঁড়াবো। কারণ আমি দুনিয়ার কোন চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সামনে নয়, আমার মাওলার সামনে দাঁড়াইতেছি, ঠিক কিনা? এই ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ইমানদারের দায়িত্ব। এখানে যতগুলো যুবক আছেন অনেকে এশা পড়ে না, ফজর পড়ে না, যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, 5 ওয়াক্ত নামাজের একটা ধারও ধারে না। আপনাকে যদি বলা হয় আর 1 ঘন্টা পরে আপনার মরণ হবে, বলেন তো তোমাকে 10 মিনিট সুযোগ দেওয়া হলো, ওই সময় যদি চালাক ব্যক্তি হয় সে নামাজ পড়বে যে 10 মিনিট পরে আমার ইন্তেকাল, এই 10টা মিনিট আমি একটু আল্লাহর সামনে সিজদা দিয়ে আল্লাহর সঙ্গে একটু কথাবার্তা বলি। এই মুসলমান, যদি 10 মিনিট সময় পাওয়ার পর আপনি নামাজে দাঁড়ান, আপনার আমার হায়াত আল্লাহ পাক নির্দিষ্ট করেন নাই। কখন আপনার মওত হয়, কখন আমার মওত হয় জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মওত, হায়াত, মওতের কথা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই কারণে এশার নামাজটা এই নিয়তে পড়বো, আল্লাহ রাতে যদি মরণ হয় এশার নামাজ পড়লাম, মালিক শেষ মরণটার আগে যেন আমার এশার নামাজটা আদায় হয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলতে তো পারবো, আল্লাহ মরণের আগে শেষ নামাজটাও তোমার দরবারে পড়ে তারপরে আসছি। এখন আপনি নামাজ পড়লেন না, যদি রাতে মরণ হয় বলবেন কি যে আল্লাহ শেষ নামাজটাও পড়তে পারলাম না। যুবকরা মনে করে 50 বছরের পরে নামাজ পড়বে, কিন্তু সে আগামীকাল তার এই রোডের ভিতরে হুন্ডা দিয়ে যখন যাবে তার মৃত্যু লেখা আছে, সে জানে না। দেখবেন মুরব্বীরা সমাজে বেঁচে থাকে, যুবকরা অতি দ্রুত মরে যাচ্ছে। রাজনৈতিক কোন্দল, রাজনৈতিক ঝামেলা, এই সেই ঝামেলা, এলাকার মারামারি, শত্রুতা, বিভিন্ন কায়দায় যুবকরা মরে বেশি, মুরব্বীরা বেঁচে থাকে। এরপরেও যুবকরা সোজা হয় না, মনে করে 40 বছরে নামাজ পড়বে। ভাই, বুড়া হয়ে গেলে ওই নামাজ শুদ্ধ হয় না। কেন? যখন বয়স 50-60 বছর হয়, বাতের ব্যথা, সেজদা দিতে বসলে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না। ওযু এক বেলা ওযু করতে গেলে মোটামুটি 2-3 বার পানি পাল্টানো লাগে, কারণ সব ঢিল হয়ে যায়। আর যৌবন বয়সের ইবাদত, এক ওযু দিয়ে 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আর বুড়া বয়সে একবার ওযু করতে গেছে, ফুস, ওযু শেষ। এই নাতি আরেকটা পানি দে, তা আবার পানি দিছে। মোটামুটি হাত মুখ ধোয়া, পা ধোয়ার আগে যখন নাকি একটু পেটে চাপ দিছে, আবার ওযু শেষ। নাতি কয়, কিও দাদা 3 বার পানি দিলাম, এরপরে ওযু থাকে না? হস, একদিন তোরও হবে, আমারও একসময় তোর মতো যৌবন ছিল। বুড়া বয়সে না রোজা ঠিক, না ওযু ঠিক থাকে, না নামাজ ঠিক থাকে। আর যৌবন বয়সে ঠিকঠাক মতো পূর্ণাঙ্গ রূপে ইবাদত করা যায়। কারণ তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 7 প্রকার মানুষকে আমি আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিব। এর ভিতরে ওই প্রকার যারা আল্লাহ পাকের যেই দেওয়া সময়, এই সময়টার যৌবন সময়টাকে আল্লাহ পাকের ইবাদতে কাটাইছে। কোন যুবক যদি ইবাদতে আল্লাহর সময় কাটায়,
আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আরশের নিচে তাকে ছায়া দান করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না, নামাজ কেন্দ্রিক যত কিছু আছে প্রত্যেকটা জিনিসের দাম আল্লাহর কাছে বেশি। যেমন মসজিদ, দাম বেশি না কম? সেজদা যেখানে দেওয়া হয় এটাকে মসজিদ বলা হয়, সেজদার জায়গা। এই সেজদার জায়গা মসজিদ, এই মসজিদের দাম বেশি। এবং যেই কপাল দিয়ে সেজদা দিব ওই কপালের দাম বেশি, যেই সেজদা দেওয়া হয় ওই সেজদারও দাম বেশি। অর্থাৎ নামাজ কেন্দ্রিক যত কিছু আছে সবকিছুর দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ নবী বলেন, এই যে মসজিদটা আপনারা টাকা দিলেন, পয়সা দিলেন, সিমেন্ট দিলেন, এই সেই দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে মুমিনরা নামাজ পড়ার জন্য যায় এই জায়গাটা মসজিদ, এই জায়গার এত দাম, এত সম্মান। কোন মুমিন যদি এই জায়গাটা নির্মাণের জন্য 1 টাকাও দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে জান্নাতে পরিপূর্ণ একটা ঘর বানায় দেবেন। আজকে যারা একটা সিমেন্ট দিয়েছেন জান্নাতে তাদের একটা ঘর লেগে গেছে। আজকে যারা 1000 টাকা দিয়েছেন জান্নাতে তাদের একটা প্রাসাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ।